তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে এসেছি মেহমানের বাসায়। তো কোন মেহমান? মেহমানটা হচ্ছে আমার বড় আপার দেবরের বাসায় এসেছি। তো ওরা যেহেতু আমাদের পাশাপাশিই থাকে, তো আমার বড় আপা যেহেতু এসেছিল মেয়েদের নিয়ে, তো বলল যে রেডি হয়ে নাও, আমরা সবাই একবার ঘুরে আসি। তো তাড়াতাড়ি করে চলে আসলাম, যেহেতু আপা কালকেই চলে যাবে। আসছি তো ভালো, খুব ভালো, কেননা কারো বাসায় যেতে যাওয়ার সময় ভালোই। কিন্তু সেখানে গিয়ে আমার মেয়ে, তাদের যেহেতু ফ্ল্যাটে তারা 3 রুম নিয়ে ফ্ল্যাট নিয়ে থাকে, তো 3টে রুমেরই অবস্থা নাজেহাল করে ফেলেছে। পুরো 3টার রুম পুরো বস্তি করে ফেলেছে, সব জিনিস লণ্ডভণ্ড করে শেষ করে ফেলতেছে। আমার মেয়ে আগে এরকম ছিল না। তো এখন কারো বাসায় গেলে সে মানে এটা ধরবে, সেটা ধরবে, ওটা দেখবে, এটা কি, এরকম প্রশ্ন করতে করতে সবাইকে ক্লান্ত করে দেয়। আর সকল কিছু দেখে যে আসলে এটা কি জিনিস, কিভাবে কি করে, তো এটা কিভাবে, মানে এত প্রশ্ন মাথায় ধরে না, এত প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা পুরো হ্যাং। তো ছোট বাচ্চাদের অবশ্য এটাই একটা বৈশিষ্ট্য যে তারা যখন কথা বলতে শেখে, কোনো জিনিস পরিচিত হতে শেখে, তো সেটা জিজ্ঞেস করে সব সময় যে এটা কি, ওটা কি, ওটা কি। যেহেতু আমার বাচ্চা বড় হচ্ছে, তো মাশাল্লাহ এখন তো তাকে শিখতে হবে, তো জানতে হবে, তাই এত প্রশ্ন। তো তাদের বাসায় গিয়ে তাদেরও একটা ছোট বেবি আছে, সেই বেবির জিনিসগুলো নিয়ে খেলতেছে, ধরতেছে, এ রুম থেকে ও রুম ছোটাছুটি করতেছে, সব জিনিস দেখতেছে যে কোনটা কি কিনতে হবে। এই যে টেবিল, ওর এখনও পড়াই শুরু হয়নি, পড়ার তো দূর ছাই কী হবে জানি না, কিন্তু এখন এই সে টেবিল কিনে যাচ্ছে। তো বললাম যে ঠিক আছে, বাসায় যাই, বাসায় গিয়ে তোমার বাবাকে বলবো, সে কিনে দেবে। সে খুব খুব খুশি। আর এই যে দরজার উপরে একটা করে জিনিস দেখতেছেন, প্রতিটা রুমেরই এইরকম দরজার উপরে লাগিয়ে দিয়েছে আমার যে ভাবি, সেই ভাবির এসব গুণ আর কি। আমার ভাবি বলতে আমার বড় আপার দেবরের আবার সে ভাবি, ঠিক আছে। তো তার গুণের শেষ নেই, অগণিত তার গুণের মানে বর্ণনা করে শেষ করা যাবে না। প্রতিটা রুমের দরজার উপরে উপরেই সে ওরকম করে বানিয়ে টানিয়ে দিয়েছে। এত সুন্দর হাতের কাজ, পুরো বাসায় দেখা যাচ্ছে তার হাতের কাজের চিহ্ন দিয়ে দিয়ে রেখেছে। আপনাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনারা দেখে নেন। এই যে সাইডে দেওয়ালে, তারপরে এপাশে বেসিনের উপরে, আর প্রতিটা দরজার সামনে সামনে এরকম ভেতরে এবং বাহিরে দুই পাশেই লাগিয়ে দিয়েছে। এত সুন্দর করে করে সেই ফুলগুলো আর্ট করে টানিয়ে দিয়েছে যে বিশ্বাসই হবে না যে নিজের হাতের কাজ। মনে হবে যে একটা বাধাই কিনে এনে বাধাই টানিয়ে দিয়েছে, কিন্তু আসলেই না, সেই ভাবির হাতের কাজ এগুলা। আপনাদের দেখলেও ভালো লাগবে। অবশ্য সময় নিয়ে এসব করতে হয়, যাদের হাতে সময় আছে, তো সময় থাকলে সব কাজেই করা সম্ভব। এই যে দেখতে পাচ্তেছেন, এই সব কিছু সেই ভাবি তৈরি করে টানিয়ে দিয়েছে। তো ভাবিকে বললাম যে আপনার অনেক গুণ আছে। তো ভাবি খুব খুশি, কেননা আসলেই গুণ না থাকলে কখনো এরকম বানানো সম্ভব না। আমার তো মাথায় এসব আসেই না, যদিও মাথায় আসে, তো বাচ্চাকে নিয়ে দেখা যাচ্ছে এসব কিছু আমি কখনোই করতে পারবো না। কিসের ফুল, কিসের গ্রাফি, দেখা যাচ্ছে মেয়ে আমার ধরে বসে বসে কেটে কুটে খেলা খেলে সব শেষ। তো থাক, আমি আর ওসব নিয়ে এই কথা বলতেছি না, কিন্তু আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে যার বাসায় এসেছি তার কত গুণ। পুরো বাসাটা ভাবি যেন সব সুন্দর করে করে ওরকম করে ফুল দেওয়ালে টানিয়ে দিয়েছে। আরও অনেকটি তৈরি করে রেখেছে, সেগুলো আমি দেখাতে পারলাম না আমার মেয়ের জন্য, কেননা দেখা যাচ্ছে ছোট বাচ্চা অনেক কষ্ট করে যেহেতু তারা ওসব বানিয়েছে, তো আম্মু দেখা যাচ্ছে একটা একটা করে উঠে ফেলতে চাইবে। তো আর সেজন্য আমি বললাম থাক, আমাদের দেখার দরকার নেই, আমরা দেখতেছি না, আমরা তাতেই বিশ্বাস করে নিয়েছি। এগুলা দেখেই অলরেডি বিশ্বাস হয়েছে যে ভাবির কত গুণ, খুব সুন্দর করে করেছে। বাস্তবে যদি আপনারা দেখতে পারতেন তো আরও ভালো লাগতো। আমি ভিডিও জানি না কিভাবে করেছি, কতটুকু দেখাতে পারছি, কিন্তু বাস্তবে দেখতে খুব ভালো লাগতেছিল। আমি তো মুগ্ধ হয়ে এসব দেখতেছিলাম যে এগুলো হাতের কাজ নাকি কেনা কোনো ফটোগ্রাফি, এত সুন্দর লাগতেছিল। তো ভাবলাম আমিও বাসায় গিয়ে করব। না, এসব আমার দ্বারা হবে না, বাচ্চা আছে, ইউটিউবের জার্নি
খুব লং জার্নি। ইউটিউব ধরে বসে আছি, দিন নেই রাত নেই, খাওয়া নেই নেওয়া নেই, বাচ্চার একটু যত্ন করতেছি, স্বামী সংসার এগুলো তো করতেই হবে, রান্না বান্না এগুলো করতে ইউটিউব আমার চলে যায়। সারা দিন মোবাইল ধরে বসে থাকা, এর এলবিতে সময় দেওয়া, ওর এলবিতে সময় দেওয়া, এর ভিডিও দেখে দেওয়া, ওর ভিডিও দেখে দেওয়া, কি জীবনে পা দিলাম বুঝতেছি না। জানি না এই জীবনের শেষ কোথায়, কি হবে আদৌ, কোনো ভাবার নেই কোনো কিছু, মানে কি করব আসলে ডিসিশনের খুব অভাব। একবার ঢুকে পড়েছি ইউটিউবে, তো ইউটিউব থেকে বেরোনোর কোনো উপায় খুঁজে পাচ্ছি না, কেন নেশার মতো হয়ে গেছে। ইউটিউবে না ঢুকলেই দেখা যাচ্ছে হচ্ছেই না, আবার ঢুকলেই মাথা নষ্ট, কেননা সবাইকে সময় দিতে দিতে আমি পেরেশানিতে পড়ে গেছি। কি করব ভেবে পাচ্ছি না, কোনো রাত্রে পর্যন্ত ঘুম হয় না এই টেনশনের যন্ত্রণায়, মনে হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছি। কি করব, দুইটা ফোন দিয়ে সবাইকে সারাক্ষণ সময় দেই, খালি দুইটা ফোন না, আমার হাজব্যান্ড যখন বাসায় আসে তার ফোন নিয়েও বলি যে ওর এলবিতে যাও, ওর এলবিতে সময় দাও, ওর এলবিতে ভিডিও দেখে দাও, ওর ভিডিও দেখে দাও, ওর চ্যানেলের ভিডিও দেখো, এরকম একটা অবস্থা। নিজের ফোন না, হাজব্যান্ডের ফোন দিয়েও দেখতেছি। জানি না কাকে কতটুকু সাপোর্ট করতে পারি, তবে হ্যাঁ, আমি কারো কাছে বেশি পেতে চাই না, যে যতটুকু সময় দিবে তার চেয়ে বেশি কিছু তাকে উপহার দিতে চাই। দেখা যাচ্ছে যে আমাকে লাইভে সময় দিবে, যেন আমি 5 মিনিট হলেও তাকে বেশি দিতে পারি। কখনোই কারো কাছে কোনো কিছু বেশি পেতে চাই না, কাউকে ঠগাতে চাই না, প্রতিটা জিনিসেরই তাকে মূল্য দিয়ে নিতে চাই। যাকে দেব, তো তাকে যে দেবে তাকে আমি সেই ততটুকুই সম্মান ফেরত দিতে চাই, কেননা এখানে সবাই কষ্ট করে কাজ করে। প্রতিটা চ্যানেলের এই কষ্ট, সবার এতটা কষ্ট, আমি যে একাই কষ্ট করতেছি তা একদমই না। আমার মতো যারা এরকম ইউটিউব চ্যানেল চালাচ্ছে তাদেরও সেম টু সেম অবস্থা, হয়তো বা কারো একটু বেশি হয়, কারো একটু কম হয়, কিন্তু আমার মনে হয় না কম হয়, কেননা প্রতিটা মানুষেরই সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া আছে। তো তার পাশাপাশি ইউটিউব জার্নিটা এইভাবে কন্টিনিউ করা আসলেই খুব কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু আমার ছোট বাচ্চা, আমার বাচ্চাকে খাওয়াইতে সময় লাগে বেশি, ঘুম পাড়ানো, আমার বাচ্চাকে আমি কখনো কোনো দিন টাইম ছাড়া অটাইমে ঘুম বা খাওয়া এরকম কোনো কিছু করিনি, কিন্তু এখন লাইভ করতে ধরে আমার বাচ্চার ঠিক মতো ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে, যথেষ্ট চেষ্টা করি খাওয়ানোর, যেটুকু সময় লাগে লাগুক, কিন্তু ঘুমানোর সময় যত সমস্যা দেখা যাচ্ছে। যে সময়ের ঘুম রাত্রে আমি 10টা থেকে 10:30টার সময় ঘুম পাড়াতাম, সে বাচ্চার এখন ঘুম 11টা প্লাস হয়ে যাচ্ছে, 11টা, 11:30, 12টাও বেজে যাচ্ছে, এমনও হচ্ছে। তো কয়েকদিন নাইট করে নেব, তারপরে আর নাইট করব না, কেননা নাইট করলে আমার বাচ্চার দেখা যাচ্ছে ঘুমের খুব সমস্যা হয়ে যাচ্ছে। তারপরেও নাইট যেহেতু কন্টিনিউ করেছি, তো কয়েকদিন নাইট করবই, তারপরে দেখব পরের হিসাবটা পরে। আপাতত কয়েকদিন নাইট করে নেই, যেহেতু রমজান মাস আসতেছে, রমজান মাসের চাপটা একটু বেশিই হবে, অন্যরকম কথা বলার কোনো ভাষা পাবো না, শরীরের গতি খুব অন্যরকম হয়ে যাবে। তো জানি না কতটুকু কি করতে পারবো, আপনারা সকলেই দোয়া করবেন, আপনাদেরও সকলের প্রতি আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। যারা যারা এই আমার মতে ইউটিউব চ্যানেলে এতটা কষ্ট করতেছেন, সবাই যেন এগিয়ে যেতে পারেন। জানি না আমার কি হবে, কিন্তু কারোর জন্য দোয়ার কমতি নেই, সকলের জন্য দোয়া ভালোবাসা আছে, সবাই এগিয়ে যাও, যতটুকু সম্ভব আমি সাপোর্ট করে যাব, শুধু সাপোর্ট না ফুল সাপোর্ট। যাদের আমি ভিডিও দেখবো ফুল ওয়াচ অবশ্যই করব, আর লাইভে সময় তো দেবই। তো আমরা যে এখানে এসেছি অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, অনেক খাবার টাবার খেয়েছি, কিন্তু আমি সেসব কিছুই ক্যাপচার করতে পারিনি। মেয়ের পিছনে ছুটতে ছুটতেই নাজেহাল হয়ে যাচ্ছি, আমার 3টে ভাগ্নি আছে, তারাও ছুটতেছে, কি করবে, ও তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে এসেছে, যার কারণে ওর দেখা যাচ্ছে মানে এত খুশি হয়েছে যে কি বলবো, খোলামেলা জায়গা পেয়েছে, আমার ওখানে তো বন্দি থাকে সারাক্ষণ। তো এখানে নতুন একটা জায়গায় গেলে বাচ্চাদের অবশ্য ভালোই লাগে, সেটা আমার বাচ্চা না, প্রতিটা বাচ্চারই একই ব্যাপার। তো আপনাদের কার কার কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন, আর এই ভাবির কাজগুলো কেমন হয়েছে সেটাও বলবেন। তো বন্ধুরা, যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, কেননা ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথমটি নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।